আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা হয় সেক্ষেত্রে আপনার করণীয় কি সেই বিষয়ে আমি সংক্ষেপে আলোচনা করছি। প্রথমত মামলাটা ২ ধরনের হতে পারে, দেওয়ানি মামলা অথবা ফৌজদারি মামলা। যদি দেওয়ানি মামলা হয় তাহলে আপনার কাছে সমন যাওয়ার পরে আপনি মামলায় অ্যাপিয়ার হবেন এবং কনটেস্ট করবেন। যদি আপনি অ্যাপিয়ার না হন, কনটেস্ট না করেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। কিভাবে? মামলাটা একতরফা আপনার বিরুদ্ধে পরিচালিত হবে এবং দ্রুততার সাথে মামলাটা নিষ্পত্তি হবে এবং আপনার বিরুদ্ধে রায় হবে। এজন্য আপনাকে মামলায় অ্যাপিয়ার হয়ে জবাব দিয়ে তারপরে মামলা আপনাকে কন্টেস্ট করতে হবে। আর যদি মামলাটা ফৌজদারি হয় সেই ক্ষেত্রে মামলাটা ২ রকম। একটা হচ্ছে থানায় মামলা হবে আর একটা হচ্ছে কোর্টে মামলা হবে। যদি থানায় মামলা হয় তাহলে পুলিশ কিন্তু যে কোনো সময় আপনাকে ওয়ারেন্ট করতে পারে। সেক্ষেত্রে আপনাকে কাল বিলম্ব না করে আপনি দ্রুততার সাথে কোর্টে গিয়ে উপস্থিত হতে হবে। এখন মামলাটা যদি কোর্টে হয় সেই ক্ষেত্রে আপনার কোর্ট থেকে আপনার কাছে একটি নোটিশ যাবে। নোটিশের পরে আপনি হাজির হতে পারবেন। আবার অনেক সময় মামলার মেরিটের উপরে ভিত্তি করে সরাসরি ওয়ারেন্টও দিতে পারে। তো যদি ওয়ারেন্ট দেয় অথবা নোটিশ আসে অথবা থানায় মামলা হয় সেই ক্ষেত্রে আপনি জামিন নেওয়ার ক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমত জামিনযোগ্য ধারা হলে আপনি জামিন চাইলেই জামিন পেয়ে যাবেন, এটা একেবারেই স্বাভাবিক। কিন্তু যদি জামিনযোগ্য ধারা না হয়, ধারাটা একটু কঠিন হয়, যেই ধারায় জামিন দেওয়ার এখতিয়ার আদালতের নেই, সেই ক্ষেত্রে যদি আপনি ভালো কোনো মেরিট দেখাতে পারেন, জামিনের পক্ষে আপনার কোনো যুক্তি এবং সেভাবে দলিল প্রমাণ দস্তাবেজ হাজির করতে পারেন, অনেক সময় আপনি কনসিডার পাবেন। তাছাড়া আরেকটা আপনার পক্ষে খুবই ভালো অবস্থা, সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি আসামি হওয়ার পরে নিজে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে তখন কোর্ট অনেকটা কনসিডার করে। এজন্য পুলিশ আপনাকে গ্রেফতার করলে জামিন পাইতে যতটা কঠিন, আপনি স্বেচ্ছায় জামিন চাইলে জামিন পাইতে ততটা কঠিন নয়, কিছুটা নমনীয় থাকে আপনার প্রতি। তো সেই ক্ষেত্রে যদি আপনি আপনার ইগুলি ভালো দেখাইতে পারেন, কারণগুলি কি কি কারণে আপনাকে জামিন দিবে বা আপনি কি কি কারণে জামিন চাচ্ছেন, সেই কারণগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে বলতে পারলে হয়তোবা সেক্ষেত্রে আপনি কনসিডার পাবেন, জামিন পেয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। এই হচ্ছে আপনার বিরুদ্ধে মামলা হলে কি কি স্টেপ। তো এই ধরনের কন্টেন্ট পেতে চাইলে বা দেখতে চাইলে আমার এই পেজের সাথে থাকেন, সাবস্ক্রাইব করেন এবং আমাকে লাইক শেয়ার দিয়ে সহায়তা করেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।